আপনার চেহারার মধ্যে একটা দুঃখ দুঃখ ভাব। বিশ্বনবীকে যখনই বললেন, বিশ্বনবী বললেন, খাদিজা রে, এ কথা বলে তুমি আমাকে দুঃখ দিও না রে খাদিজা। বিশ্বনবী বললেন, খাদিজা, আমি আমার দুঃখে কাঁদি রে খাদিজা, তোমার দুঃখে কাঁদছি রে খাদিজা, তোমার চিন্তায় কাঁদছি রে খাদিজা। তোমার আম্মাজান খাদিজা বললেন, আমার দুঃখ কি, আমার চিন্তা কি, আমার কষ্ট কি গো নবীজি? বিশ্বনবী বললেন, খাদিজা রে, আজকের ডেটে আমি তোমাকে বিয়ে করেছি। বিয়ে করার পরে একজন স্বামীর যেটা কর্তব্য, স্ত্রীকে মোহরানা দিয়ে, একটা মোটা অঙ্কের মোহরানা দিয়ে, এবং স্ত্রীকে কিছু সোনা চাঁদি দিয়ে নিয়ে আসা। আমি আজকে তোমাকে সব কিছু ইসলামের নিয়মে দিয়েছি, কিন্তু তোমাকে আমি সঠিকভাবে বেশি সোনা দিয়ে নিয়ে আসতে পারিনি, বেশি চাঁদি দিয়ে নিয়ে আসতে পারিনি। আজকে এই রাত্রে, আজকে যে একটা ফুলসজ্জা রাত্রি, একটু মিষ্টি মিঠাই তোমার মুখে তুলে দেওয়া প্রয়োজন, এটাও তোমার মুখে তুলে দিতে পারিনি। বিশ্বনবীকে আম্মাজান খাদিজা, বিশ্বনবী আম্মাজান খাদিজাকে বললেন, খাদিজা রে, এগুলো দিয়ে তো তোমাকে আনন্দ দিতে পারলাম না। যেদিন আমি মায়ের পেটে 6 মাসের বাচ্চা রে খাদিজা, সেদিন আমি আমার আব্বাকে পৃথিবী থেকে হারিয়েছি। যেদিন আমি মায়ের পেটে 6 বছর বয়সে, মায়ের পেট থেকে বেরিয়ে 6 বছর বয়সে পদার্পণ করলাম, সেদিন আমার আম্মাজানকে আমি পৃথিবী থেকে হারিয়েছি। আজ যদি আমার আব্বা পৃথিবীতে বেঁচে থাকতো, তোমার মুখের মধ্যে একটা, তোমাকে একটু আদর করে, যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে, একটু মা বলে বরণ করে নিত। আমার মা যদি বেঁচে থাকতো, কপালে চুমো দিয়ে ঘরের মধ্যে বরণ করে নিত। আমার আব্বাও নেই, আমার আম্মাও নেই রে খাদিজা। খাদিজা রে, আমি আজকে যেটা তোমাকে বলি, সোনা চাঁদি দিয়ে আনন্দ দিতে পারলাম না, মিষ্টি মিঠান্ন দিয়ে আনন্দ দিতে পারলাম না, আমি তোমার মুখের ভেতরে একটু মিষ্টি দিয়ে আনন্দ দিতে পারলাম না। আমার আব্বা বেঁচে নাই, আব্বাকে দিয়ে আনন্দ দিতে পারলাম না। আম্মা বেঁচে নাই, আম্মাকে দিয়ে আনন্দ দিতে পারলাম না। অতএব চতুর্দিক দিয়ে ভেবে ভাবলাম যে খাদিজা রে, আমি তোমাকে আনন্দিত করতে পারলাম না। আমি এত অসহায় রে খাদিজা। আমি যখন তোমার বাড়িতে তোমার ম্যানেজারি করি, আমি দেখেছি কত রাজপুত্ররা তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, কত রাজপুত্ররা তোমাকে বিবাহের জন্য বলেছে, কিন্তু তুমি তাদের বিবাহে রাজি হওনি, তাদের প্রস্তাবে তুমি রাজি হওনি। অতএব খাদিজা রে, তুমি কেন তাদের প্রস্তাবে রাজি না হয়ে আমার মতো একটা অসহায়কে বিয়ে করলে? আমাদের খাদিজা বলে, এটাই যদি আপনার প্রস্তাব হয়, আর আপনার যদি মনের এটাই যদি ধারণা হয়, বিশ্বনবী এবং আমাদের খাদিজার একটা বাংলায় বই পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বললেন, খাদিজা এই কথাই বললেন যে রাসূল, যদি আপনার এটাই ভাবনা হয়, এটাই যদি আপনার ভিতরে চিন্তা আসে যে আমি খাদিজা খুব বিশাল ধনী পরিবারের মেয়ে, আর আমি একটা গরিব অসহায়, মা নেই, আব্বা নেই, আর এই মুহূর্তে খাদিজা আমাকে বিয়ে করেছে, তাহলে আমি কি দিয়ে খাদিজার ঋণ পরিশোধ করব? আমি খাদিজা, এবার আমার বক্তব্যটা আপনি শুনুন, আপনার বক্তব্যটি আপনি দিয়েছেন। খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী গো, আমি খাদিজা, আপনি বিশ্ব নবী, আমি আপনাকে বিয়ে করেছি ইচ্ছা মতো, খুশি হয়ে, পছন্দ করে, ভালোবেসে। আপনার চরিত্র আমাকে মুগ্ধ করেছে, আপনার ঈমান আমাকে মুগ্ধ করেছে, আপনার সততা আমাকে চান করে দিয়েছে। আপনার সততায় মুগ্ধ হয়ে আপনাকে বিয়ে করেছি, আপনার চরিত্রে মুগ্ধ হয়ে আপনাকে বিয়ে করেছি। অতএব বিশ্বনবী, আপনি জীবনের কোনোদিন এমন চিন্তা ভাবনা অন্তরে নিয়ে আসবেন না। আমি খাদিজা আপনাকে পরিষ্কার করে বলছি, আমার যত টাকা, আমার যত সোনা, আমার যত চাঁদি, আমার যত দুম্বা, আমার যত বাগান, আমার যত জমি জায়গা রয়েছে গো নবীজি, আমার সব কিছু আপনাকে মুক্ত হস্তে দান করে দিলাম। এবার আপনি হলেন ধনী, আমি হলাম গরিব, এবার কি আপনার আমাকে নিয়ে সংসার করতে অসুবিধা হবে? বিশ্বনবী বললেন, খাদিজা, এ কথা বলে তুমি আমাকে বলিও না, কারণটা তুমি শুনে নাও। আমি নবীজি, আমি তোমাকে পরিষ্কার করে বলছি, আমাকে মাল দেওয়ার আগে, দুম্বা দেওয়ার আগে, বাগান দেওয়ার আগে, জমি জায়গা দেওয়ার আগে একটু ভেবে দেখো গভীরভাবে খাদিজা। আমার হাতে টাকা এলে গরিবের কান্না সহ্য করতে পারি না, আমার হাতে টাকা এলে ইয়াতিমের চিন্তা চেতনা, আমি ইয়াতিমের চিৎকার সহ্য করতে পারি না, আমার হাতে টাকা এলে অসহায়ের অসহায়তা দেখতে পারি না। অতএব খাদিজারে একটু ভেবে চিনতে দাও, হতে পারে সমস্ত টাকাগুলো ইয়াতিমকে দান করে দিতে পারি,
সমস্ত টাকাগুলো গরিবকে দান করে দিতে পারি, সমস্ত টাকাগুলো অসহায়কে দান করে দিতে পারি, কারণ তাদের কান্না, তাদের কষ্ট, তাদের অশান্তি আমি সহ্য করতে পারবো না খাদিজা। খাদিজা বললেন বিশ্বনবী, আমি তো আপনাকে দান করে দিয়েছি, দিয়ে দিয়েছি, ইচ্ছা হলে রাখেন, ইচ্ছা হলে খরচ করে দেন, আমার কিছুই যাই আসে না। বিশ্বনবী আমাদের আয়েশার সঙ্গে কথাগুলো বলতে 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 হঠাৎ করে বিশ্বনবী বললেন, আয়েশা রে, আমার খাদিজা এত সুন্দর জীবনযাপন করেছে আমার সঙ্গে, খাদিজাকে আমি বলতে পারি না, আমার খাদিজার চরিত্র বলতে পারি না, খাদিজার মহব্বত বলতে পারি না, খাদিজার ভালোবাসা বলতে পারি না রে আয়েশা। বিশ্বনবীকে আমাদের আয়েশা বললেন, আমাদের মতো এত যুবতী থাকতে এত বৃদ্ধা মানুষকে নিয়ে আপনি এত কেন ভাবছেন নবীজি? আমাদের আয়েশার এই কথা শুনে বিশ্বনবী একটু হালকা দুঃখ ভাব নিয়ে বললেন, আয়েশা, খাদিজা আমার সেই করেছে, খাদিজা আমার এই করেছে, উপকার করেছে আয়েশা, আমাকে খাদিজা গান শুনে খাওয়ার পৌঁছেছে, আমাকে খাদিজা কত রকমের, আমাকে যখন জিবরাইল আমিন এসে ধরে, থরথর করে কাঁপতে কাঁপতে বাড়িতে চলে আসি, আমাকে খাদিজা সান্ত্বনা দিয়ে বুঝিয়েছে, আমার খাদিজা কত উপকার করেছে। এই কথা বলতে 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 বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম বলতে বলতে, খাদিজার কথা বলতে বলতে বিশ্বনবীর চোখ দিয়ে ঝরঝর করে জল বয়ে গেল। আমার আয়েশা ভাবলেন যে এই কথা বলাটা আমার ঠিক হলো না, কারণ বিশ্বনবী যদি এই কথা না বলতাম, হতে পারে বিশ্বনবী কষ্ট পেতেন না। ইলিয়াসের মা কুসুম দেওয়া 3000 টাকা দান করেছে। প্রত্যেক জালসাতে একটা মোটা অঙ্কের দান থাকে ওনার, আল্লাহ এখনো দান করেছেন, হয়তো শরীর দুর্বল হয়েছিল তো হয়তো 10,000 টাকা দিতেন, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন তার উদ্দেশ্যকে সফলতায় পরিবেশিত করো। এই মাকে তুমি আল্লাহ ভালো রাখো, শরীর স্বাস্থ্য ভালো রাখো। আল্লাহ রাসূল বলতে বলতে শেষ টাইমে একটা কথা বললেন, খাদিজা, আয়েশা, জি আমার খাদিজা, এত বড় রাজকন্যাকে নিয়ে এসেছিলাম আমি, আমার রাজকন্যাকে নিয়ে আসার পরে খাদিজা যেদিন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার খাদিজাকে আমি দাফন করেছি, এমন অবস্থায় দাফন করেছি রাজকন্যাকে যে আমার খাদিজার পা খুলছে তো মাথা রাখছে, মাথা খুলছে তো পা রাখছে। আমার কাছে তেমন কোনো সাদা কাপড় ছিল না, আমার কাছে সাদা কাপড়ের পয়সা ছিল না, আমার চাচার দেওয়া একটা চাদর দিয়ে আমি আমার খাদিজাকে দাফন করেছি, এমন চাদর, মাথা খুলছে তো পা ঢাকছে, পা খুলছে তো মাথা ঢাকছে, এই অবস্থায় আমি আমার স্ত্রী আম্মাজান খাদিজাকে দাফন করেছি। অতএব খাদিজাকে দাফন করার অবস্থায় এভাবে তাকে রেখেছি। চিন্তা করেন, যে রাজকন্যা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকার মালিক, তাকে কবরে রেখে আসছেন একটা সাধারণ কম্বল দিয়ে, একটা পুরো কাপড় পর্যন্ত যার জন্য জুটছে না। ভাইজান, এটা হচ্ছে চরিত্র। আজকে দেখলাম একটু আগে, গতকালকে থেকে নিউজ এবং টেলিভিশনের পাতায় খবর চলছিল, আমি আর দেখাই করছি না, ফিলিস্তিন ধ্বংসের পথে, শেষের পথে, একদম শেষের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য এতটুকুই দোয়া করি, যখন থেকেই নিউজটা পেয়েছি অত্যন্ত খারাপ লাগছে, অত্যন্ত দুঃখ লাগছে যে আল্লাহ আমাদের কত সুখে রেখেছে, কত আরামে রেখেছে, আজকে তাদের মহিলা, পুরুষ, ছোট ছোট শিশু, বাচ্চা, তারা সবাই ধ্বংস হয়ে গেল। আল্লাহর কাছে আমরা এই বিচার, আল্লাহ পৃথিবীর কোন ট্রাইব্যুনালের উপরে আমাদের আস্থা নেই। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বলেন, আর আমাদের সুপ্রিম কোর্ট বলেন, আর হাইকোর্ট বলেন, আমাদের সমস্ত ট্রাইব্যুনালের হেড ট্রাইব্যুনাল হচ্ছে আল্লাহর ট্রাইব্যুনাল। ওই আল্লাহর ট্রাইব্যুনালে আমরা মামলা দায়ের করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এর উত্তম প্রতিদান এবং উত্তম বদলা এবং উত্তম বিচার করে দেন, এই জন্য আমরা তাদের জন্য এইভাবে দোয়া করব। আমরা শেষখানে একটা কথা বলছিলাম, দেখছিলাম, দেখতে পারা যাচ্ছে না, ছবিগুলো দেখার মতো নয়। দেখে মনে হলো, আল্লাহ তুমি আমাদের কত ভালো রেখেছো, আর তাদের কত কষ্টে রেখেছো। ছোট ছোট শিশু বাচ্চা, ফুটফুটে সোনামণিগুলো আজকে ধ্বংসের পথে, তারা জীবনের কিছুই পেল না, শুধু লিখেছে, দেখলাম আরবিতে লিখেছে, আরাফাহা তারিখ, আরাফাহা তারিখ, এই কথাটা তো শেষখানে লিখেছে আরবিতে, আরাফাহা তারিখ, ইতিহাস তাদের স্মরণে রাখবে, এই কথাটি শেষখানে লিখে বিদায় দিয়েছেন। একজন সাংবাদিক লিখেছেন আরাফাত তারিখ, তিনি প্রথমে লিখেছেন আমাদের সময় অত্যন্ত কম, সময় আর নেই, আমাদের এই জায়গা গাজা আমাদের ধ্বংসের পথে, শেষ একদম কিছুই নেই। আর শেষখানে লিখেছেন
মুসলিম উম্মার উপরে একটা দাবি রেখে তারা মারা গেছে, শেষ দাবিকে মুসলিম উম্মার উপরে করেছে। এত বড় মুসলিম উম্মা পৃথিবীতে 200 কোটি মুসলমান বসবাস করছে, কেউ কিছু বলল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা মামলা দায়ের করলাম। পৃথিবীর কোনো ট্রাইব্যুনালের উপরে আমাদের আস্থা নেই, আল্লাহর ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সঠিক বিচার করে দেবেন ইনশাআল্লাহ। আমরা ধৈর্যশীল রাস্তায় থাকবো। আমাদের কাজ হচ্ছে তাদের জন্য দোয়া করা, এবং যে সমস্ত নির্যাতনকারী অত্যাচারীরা অত্যাচার করেছে, আল্লাহ যাতে তাদেরকে হেদায়েত দান করেন এবং তারা সঠিকভাবে ইসলামকে বুঝতে পারে, একদিন যাতে ইসলামের ছায়াতলে আসে, এটুকু আমরা বলবো। কিন্তু যাই সমস্ত ফুটফুটে বাচ্চারা মারা গেছেন, আল্লাহ তোমার ট্রাইব্যুনালে আমরা মামলা দায়ের করলাম, তুমি সেটা বিচার করে দিও। সম্মানিত মুসলিম জাতি, পৃথিবীর টাকা পয়সা ধন সম্পদ এগুলো সামান্য একটা মোহ। একটা লোকের 50 লাখ টাকা আছে আর একটা লোকের 30 লাখ টাকা আছে, ধরেন এক সেকেন্ড, যে ওই 50 লাখ টাকা থাকা লোকটা 10 লাখ টাকা হারিয়ে গেছে, কত লাখ টাকা থাকলো? 24 লাখ। এই লোকটার কাছে 30 লাখ আছে, এটা বলে আর সবুর করবে না যে আমার 10 লাখ হারালো, ওর থেকে এখনো 10 লাখ টাকা বেশি আছে। ভাই, কিছুই নেই, আজকে তাদের বাড়ি ঘর নেই, জীবনটাও নেই, শেষ পর্যন্ত জীবনটাও চলে গেল। তাহলে ধন সম্পদে কি করবে, টাকা পয়সা কি করবে, বাড়ি ঘরে কি করবে, জীবনে কোথায় চলে গেল আমাদের জীবন? আজকে যদি আমরা এটা কেন বলছি জানেন, ইসলামের সঠিক বিষয়টা আমরা এখনো বুঝতে পারিনি। সঠিক থেকে বোঝার পরে আখিরাত মুখে আমাদের হতে হবে। আমরা আল্লাহকে সঠিকভাবে ডাকতে পারি না। আজকে দেখেন, আল্লাহকে ডাকার বড় অভাব। আমরা যদি আল্লাহর কাছে একটু ডাকতে পারতাম, আল্লাহর কাছে যদি আমরা চোখের জলগুলো ফেলতে পারতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি একটু আমরা কেটে কেটে চাইতে পারতাম, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে সফলতায় পর্যবসিত করতেন। আমরা নিজের মাল ধনকে নিজে খুব আঁকড়ে ধরে রাখছি, ভাবছি আমরা অত্যন্ত চালাক, কিন্তু না, এই মাল একটা সময় আমাদের ক্ষতি করবে ইনশাআল্লাহ। ক্ষতি করবে এই মালে আপনি সফলতা পাবেন না, এই মালে সফলতা পাওয়ার মতো পরিস্থিতিও নেই। অতএব আপনি সজাগ হন। আমরা একটা কাজ করবো, নিজে খাবো, বাচ্চাদের খাওয়াবো, পড়াবো, শিক্ষা দেবো, এডুকেশন দেবো, ইসলামী শিক্ষা দেবো, সাথে সাথে আমাদের যেটুকু বাঁচে সেটা বাঁচবে, সেটাই আমাদের জন্য পাথেয়। 50 কোটি টাকা যদি রেখে যান সন্তানের জন্য, আর যদি আল্লাহ চান যে ধ্বংস হবে, 3 সেকেন্ডে ধ্বংস হয়ে যাবে। 3 সেকেন্ড লাগে। কত কোটি কোটি লক্ষ লক্ষ টাকা জুয়া খেলে ছেলেরা হেরে দিচ্ছে, কত লাখ টাকা হেরে দিচ্ছে। কিন্তু আপনি যেটা এখানে দান করবেন সেটাই হচ্ছে আপনার জন্য কার্যকারী। যেটা দান করবেন না বা যেটা আপনি আল্লাহর কাছে দিতে পারলেন না, সেটা আপনার ছেলেদের কাছে থাকলো, এই মানের হিসাব আমাকে আপনাকে দিতে হবে। সাহাবারা অনেকেই দেখতাম দান করে দিতেন, কিসের জন্য? হিসাব দিল না তার জন্য। এত মানের হিসাব কি করে দেবো? দান করে দিতেন, আল্লাহকে হিসাব দিতে হবে। আর আপনি কতদিন বাঁচবে? 60, 65, 70, তারপর কোনো অসুখ নেই আপনাকে, বৃদ্ধ জনিত অসুখ আপনি মরতে হবে শেষখানে। আর কতদিন? আমরা কতদিন বাঁচবো? 80 বছর খুব বেশি না। এর মধ্যে জীবনে যা করে যাবেন সবখানে সম্পদ করে রাখা হবে, কিছু হবে না। মা বোনদের উদ্দেশ্যে